আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউনিক পদ্ধতিতে কোরআনুল কারীম শিক্ষা কোর্স পার্ট নাম্বার 6 এ আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি মদের হরফের পরিচয় সম্পর্কে। তো প্রিয় দর্শক, পূর্বের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে আসবেন, প্লেলিস্টের মাঝে পেয়ে যাবেন এবং পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা 6 নম্বর পর্ব শুরু করে দেই। তো মদের হরফের পরিচয়। প্রিয় দর্শক, মদের হরফ হলো তিনটি। মদের হরফ হলো তিনটি। 1 নম্বর, জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ। 2 নম্বর, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। আর 3 নম্বর হলো জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। এই যে জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এই আলিফ ওয়াও ইয়া হলো মদের হরফ। দেখেন কোন আলিফ ওয়াও ইয়াটা মদের হরফ হয়। যদি খালি আলিফের পূর্বে জবর থাকে, যদি জজমওয়ালা ওয়াওয়ের পূর্বে পেশ থাকে, যদি জজমওয়ালা ইয়ার পূর্বে জের থাকে, তখন এই খালি আলিফ এরপরে জজমওয়ালা ওয়াও এবং ইয়া মদের হরফ হয়। তো আশা করছি আপনারা মদের হরফটা ভালো করে বুঝতে পারছেন। তো খালি আলিফ আপনারা পেয়ে গেলেন, এটা কি মদের হরফ? শুধু ওয়াও পেয়ে গেলেন, ওয়াওয়ের উপর জবর আছে, তখন কি ওয়াওটা মদের হরফ হবে? ইয়া পাইলেন, ইয়ার উপরে পেশ, তো এই ইয়াটা মদের হরফ নয়। মদের হরফ কোনটি? জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। এই তিনটি হলো মদের হরফ। আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, এগুলো হলো কি মদের হরফ। দেখুন, মদের হরফ যদি হয় তখন এটা একালিফ টান দিয়ে পড়তে হয়, মানে পূর্বের যে হরকত রয়েছে সেটাকে একালিফ টান দিয়ে পড়তে হবে। আপনারা বুঝতে পারবেন আমি যখন পড়ব তখন আরও বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি জেনে নিই এগুলো। দেখেন, বা আলিফ জবর বা মদের হরফ। এই যে আলিফটা রয়েছে এটা হলো মদের হরফ। অতএব আগের যে হরকত রয়েছে সেটাকে একালিফ টান দিতে হবে। তাহলে বা জবর, বা আলিফ জবর বা একালিফ, বা আলিফ জবর বা। তো আপনারা কোরআনুল কারীমের যে কোনো জায়গায় যদি জবরের বাম পাশে খালি আলিফ পেয়ে যান তখন সেটা কি করতে হবে? একালিফ টান দিতে হবে, এটা মদের হরফ। বা ওয়াও পেশ বু, এই হরকতকে, এই পেশকে একালিফ টান দিতে হবে। বা ওয়াও পেশ বু। বায়াজের বি, এটা মদের হরফ, কারণ জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। অতএব এই জেরকে একালিফ টান দিয়ে পড়তে হবে। মদের হরফ হলে একালিফ টান দিয়ে পড়তে হয়। বায়াজের বি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তা আলিফ জবর তা, তাওয়াও পেশ তু, তায়াজের তি। সা আলিফ জবর সা, সাওয়াও পেশ সু, সায়াজের সি। জিম আলিফ জবর জা, জিম ওয়াও পেশ জু, জিম ইয়াদের জি। দাল আলিফ জবর দা, দাল ওয়াও পেশ দু, দালিয়াজের দি। দেখেন প্রিয় দর্শক, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। এই জন্য একারে টান দিয়ে দিয়ে পড়তেছি, এটা আপনারা লক্ষ্য রাখবেন। সিন আলিফ জবর সা, সিন ওয়াও পেশ সু, সিন ইয়াজের সি। ফা আলিফ জবর ফা,
ফাওয়াও পেশ ফু ফায়াজের ফি জ আলিফ জবর জ জওয়াও পেশ জু জয়াজের জি নুন আলিফ জবর না নুন ওয়াও পেশ নো নুন ইয়াজের নি খ আলিফ জবর খ খাওয়াও পেশ খু খায়াজের খি র আলিফ জবর র রাওয়াও পেশ রু রয়াজের রি হা আলিফ জবর হা হাওয়াও পেশ হু হায়াজের হি একালিফ টান দেবো আর কি জাল আলিফ জবর জা জাল ওয়াও পেশ জু জালিয়াজের জি শিন আলিফ জবর শা শিন ওয়াও পেশ শু শিন ইয়াজের শি শা শু শি দেখেন জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া এগুলো হলো মদের হরফ আলিফ ওয়াও ইয়া মদের হরফ ঠিক আছে জা আলিফ জবর জা জা ওয়াও পেশ জু জা ইয়াজের জি কাফ আলিফ জবর ক কাফ ওয়াও পেশ কু কাফ ইয়াজের কি ওয়াও আলিফ জবর ওয়া ওয়াও পেশ উ ওয়ায়াজের উই সাদ আলিফ জবর সা সাদ ওয়াও পেশ সু সাদিয়াদের সি তো আলিফ জবর ত তো ওয়াও পেশ তু তয়াজের তি মিম আলিফ জবর মা মিম ওয়াও পেশ মু মিম ইয়াজের মি হা আলিফ জবর হা হাওয়াও পেশ হু হায়াদের হি হামজা আলিফ জবর আ হামজা আলিফ জবর আ হামজা ওয়াও পেশ উ হামজা ইয়াদের ই আইন আলিফ জবর আ আইন ওয়াও পেশ উ আইন ইয়াদের ই লাম আলিফ জবর লা লাম ওয়াও পেশ লু লাম ইয়াদের লি 6 নং পাঠের অনুশীলন কফ আলিফ জবর ক লাম জবর লা ক্বালা ক্বালা দেখেন তো এই আলিফটা খালি আলিফটা মদের হরফ কি না মদের হরফ কারণ হলো জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে অতএব এটা মদের হরফ কাফ আলিফ জবর কা নুন জবর না কানা কানা দেখেন এটাও মদের হরফ আলিফটা এরপরে আইন আলিফ জবর আ কফ জবর ক আ ক বা জবর বা আ ক বা এখানেও মদের হরফ হয়েছে খালি আলিফ খ আলিফ জবর খ ত জবর ত খ ত বা জবর বা খ ত বা কাবজের কি তা আলিফ জবর তা দেখেন শব্দের মাঝখানে মদের হরফটা আসছে জবরের বাম পাশে খালি আলিফ ওকে কিতা বা আলিফ দুই জবর বান কিতাবান হাদের হি সিন আলিফ জবর সা হিসা বা আলিফ দুই জবর বান হিসাবান লাম জিল্লি বা আলিফ জবর বা লিবা সিন আলিফ দুই জবর সান লিবাসান কাফজের কি র আলিফ জবর র কি র মিম আলিফ দুই জবর মান কি র মান এই খালি আলিফটা মদের হরফ সাদু জবর স ওয়াও আলিফ জবর ওয়া সাওয়া বা আলিফ দুই জবর বান সাওয়াবান ওয়াও আলিফ জবর ওয়া দাল জের দি ওয়াদি ইয়া আলিফ দুই জবর ইয়া আলিফ জবর ইয়া ওয়াদিয়া দাল আলিফ জবর দা নুন জেরনি দানি ইয়া জবর ইয়া দানিয়া তা দুই পেশতুন দানিয়াতুন দেখেন প্রিয় দর্শক এখানে এই খালি আলিফটা মদের হরফ কিন্তু এই ইয়া কি মদের হরফ না যদিও ইয়ার পূর্বে জেরের বাম পাশে ইয়া আছে কিন্তু জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হলে এই ইয়াটা মদের হরফ হয় তখন এই জেরকে একালিফ টান দিতে হতো
কিন্তু এখানে তো এই জেরকে টান দিতে পারবেন, দানিয়া বলা যাবে না, বলতে হবে দানিয়াতুন, কারণ এটা এই ইয়াটা মদের হরফ নয়। র জবর র, ফা আইন জবর ফা, রফা, নুন আলিফ জবর না, রফা'না, খালি আলিফটা মদের হরফ, কারণ তার পূর্বে জবর। সিন জবর সা, মিম ইয়াজের মি, সামি, আইন দুই পেশ উন, সামিউন, এই ইয়াটা কি মদের হরফ, কারণ জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হয়েছে। হা জবর হা, কাফ ইয়াজের কি, মিম মিম দুই পেশ মুন, হাকিমুন, মদের হরফ। ইয়া পেশ ইউ, রায়াজের রি, ইউরি, দাল পেশ দু, ইউরিদু। আইন জবর আ, জায়াজের জি, আজি, জা দুই পেশ জুন, আজিজুন। হা জবর ফা, ফায়াজের ফি, হাফি, জ দুই পেশ জুন, হাফিজুন। মিম পেশ মু, জিম ইয়াজের জি, মুজি, বা দুই পেশ বুন, মুজিবুন। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, ঠিক আছে। মিম পেশ মো, কাফিয়াদের কি, মুকি, তা দুই পেশ তুন, মুকিতুন। হামজা জবর আ, কাফিয়াদের কি, আকি, দাল পেশ দু, আকিদু। হামজা জবর আ, বায়াদের বি, আবি, হাদের হি, আবিহি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। ওয়াও জবর ওয়া, কাফিয়াদের কি, ওয়াকি, লাম দুই পেশ লুন, ওয়াকিলুন, এই ইয়াটা মদের হরফ, কারণ তার পূর্বে জের রয়েছে। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হলে ইয়াটা মদের হরফ হতে একালে টান দিয়ে পড়তে হবে। লাম জবল্লা, তয়া জের তুই, লাতুই, ফা দুই পেশ ফুন, লাতুইফুন। র জবর র, হা ইয়াজের হি, রহি, মিম দুই পেশ মুন, রহিমুন। জ জবর দ, জবর দ, র জবর র, দ র, বা ওয়াও পেশ বু, দরবু। ওয়াওটা মদের হরফ, কারণ তার পূর্বে পেশ রয়েছে। নুন জবর না, স জবর স, না স, র ওয়াও পেশ রু, নাসরু, কারণ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। ইয়া র জবর ইয়ার, মিম ওয়াও পেশ মু, ইয়ারমু, এটাও মদের হরফ, কারণ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। হাওয়াও পেশ হু, দাল দুই পেশ দুন, হু দুন। ইয়াতা জবর ইয়াত, লাম ওয়াও পেশ লু, ইয়াতলু। এরপরে হামজা ওয়াও পেশ উ, জালিয়াজের জি, উজি, নুন আলিফ জবর না, উজিনা। এখানে কিন্তু খালি আলিফ, এরপরে জজমওয়ালা ওয়াও, জজমওয়ালা ইয়া রয়েছে, এখানে তিনটেই মদের হরফ পাওয়া গেছে। দেখুন, হামজা ওয়াও পেশ উ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এটা মদের হরফ না। এরপরে জালিয়াজের জি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটা মদের হরফ। এরপরে নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। এই জন্য এখানে তিনটাই পাওয়া গেছে, উ, জি, না, তিনটাই একালিফ হবে। ইয়ামিম জবর ইয়াম, নুন জবর না, ইয়াম না। আইন ওয়াও পেশ ও, নুন জবর না, ইয়াম না, না। ওয়াও মদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। বাদের বি, হামজা খরা জবর আ, বি আ, ইয়া খরা জবর ইয়া, বি আয়া, তাজের তি, বি আয়াতি। নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, বি আয়াতিনা। এরপরে ইয়া হামজা জবর ইয়া, ইয়া হামজা জবর ইয়া, এই আলিফটা কিন্তু মদের হরফ নয়। কারণ হলো মদের হরফ আলিফ কোন সময় হয়, যখন জবরের বাম পাশে খালি আলিফ হয়। জবরের বাম পাশে কি আলিফ হতে হবে? খালি আলিফ হতে হবে। প্রিয় দর্শক, যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন এই ক্লাসে, এই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। তাওয়াও পেশ তু, নুন জবর না, তু না। ইয়া
তুনা পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ ইয়া ফা জবর ইয়াফ আইন জবর হা ইয়াফআ লাম ওয়াও পেশ লু ইয়াফআলু নুন জবর না ইয়াফআলুনা পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও কিসের হরফ মদের হরফ নুন ওয়াও পেশ নু হায়াদের হি নু হি হা আলিফ জবর হা নু হি হা এটাও উজিনার মতো মানে এখানে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও এটাও মদের হরফ হয়েছে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া এটাও মদের হরফ হয়েছে এরপরে জবরের বাম পাশে খালি আলিফ এটাও মদের হরফ হয়েছে অতএব এই পেশ এই জের এই জবরকে একালে টান দিয়ে পড়তে হবে কেমন নু হি হা ইয়া আইন জবর ইয়া লাম জবর লা ইয়া আল্লাহ মিম ওয়াও পেশ মু ইয়া আল্লামু নুন জবর না ইয়া আল্লামুনা ইয়া খা জবর ইয়া র পেশ রু ইয়াখ রু জিম ওয়াও পেশ জু ইয়াখ রুজু নুন জবর না ইয়াখ রুজুনা ইয়া খা জবর ইয়া র পেশ রু সাদ ওয়াও পেশ সু ইয়াখ রুসু নুন জবর না ইয়াখ রুসুনা র জবর রা সিন ওয়াও পেশ সু রাসু লাম দুই পেশ লুন রাসূলুন ইয়া ফা জবর ইয়াফ তা জবর তা ইয়াফতা হাওয়াও পেশ হু নুন জবর না ইয়াফতাহুনা তো প্রিয় দর্শক আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন পরবর্তী পর্বতে স্বাগতম জানিয়ে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।